ওকে, আমরা পার্ট 2 নিয়ে হাজির হলাম। সাজেশন 2 এর পার্ট 2, যেখানে ব্যালেন্স শিটটা কিভাবে তৈরি করে সেটা দেখাবো। তো পার্ট 2 তে আমরা প্রথমে ব্যালেন্স শিটের জন্য একটা ঘর করব। উপরে কোম্পানির নাম মাসুম লিমিটেড, ব্যালেন্স শিট এজ এ 31 ডিসেম্বর 2015, অ্যাকাউন্টস টাইটেল 3টা টাকার ঘর দেব। এভাবে ফরম্যাটটা তৈরি করে এবার প্রথমে লায়াবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটি। লায়াবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটির মধ্যে ফার্স্ট ধরনের মূলধন থাকে। এক নম্বর হলো অথরাইজ ক্যাপিটাল। দেখো এটা প্রশ্নের ভিতরে দেওয়া আছে, আমরা যদি প্রশ্নটার দিকে খেয়াল করি, অথরাইজ ক্যাপিটাল 5000 শেয়ারস অফ টাকা 10 ইচ, প্রতি শেয়ার 10 টাকা মূল্যের 5000 শেয়ার 50,000 টাকা। এরপরে হলো ইস্যুড ক্যাপিটাল, আমাদের প্রশ্নের ভিতরে ইস্যুড ক্যাপিটাল দেওয়া আছে 4000 শেয়ার 10 টাকা মূল্যের 40,000 হবে, প্রতি শেয়ার 10 টাকা মূল্যে 4000 শেয়ার 40,000, ক্লোজ করে দিব এটাও। এরপরে সাবস্ক্রাইব শেয়ার ক্যাপিটাল, সাবস্ক্রাইব শেয়ার ক্যাপিটাল 3800 কীভাবে হইল খেয়াল করো। এখানে আমাদের 4000 শেয়ার আছে, তার মধ্যে 200 শেয়ার কলস ইন এরিয়ার মানে বকে আছে। তো 4000 থেকে ওই 200 বকেয়াটা যদি মাইনাস করে আর 3800, এবং প্রতি শেয়ার যদি 10 টাকা মূল্য হয় 38,000 টাকা। এরপরে কল্ড অফ অ্যান্ড পেইড অফ ক্যাপিটাল লিখে প্রথমে কল্ড অফ ক্যাপিটাল 30,000 লিখবো, এটাও প্রশ্নের ভিতরে দেওয়া আছে। দেখো ইস্যুড ক্যাপিটাল 4000 শেয়ার 10 টাকা মূল্যের, তারপরে বলা আছে 7.50 কল্ড অফ, তার মানে 4000কে 7.50 দিয়ে গুণ করলে 30,000 হবে কল্ড অফ ক্যাপিটাল। সেখান থেকে আবার কলস ইন এরিয়ার 500 টাকা, যেটা মানে 200 শেয়ারের বকেয়া 500 টাকাটা মাইনাস করব। তাইলে কল্ড অফ ক্যাপিটালটা লিখলাম 30,000, সেখান থেকে কলস ইন এরিয়ার 500 মাইনাস করলাম 29,500। একমাত্র পেইড অফ ক্যাপিটালের টাকাটা বাইরে আসবে, বাকিগুলো সব ক্লোজ হয়ে থাকবে। এরপরে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে জেনারেল রিজার্ভ 10,000 টাকা। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস শিকার আছে, খেয়াল করো। এই জেনারেল রিজার্ভ নিয়ে কিন্তু আমাদের সমন্বয় আছে, দেখতে পাচ্ছ 4 নম্বর সমন্বয় ট্রান্সফার টাকা 5000 জেনারেল রিজার্ভ, মূলধনে স্থানান্তর মানে 5000 টাকা সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর করতে বলছে। তবে এটা সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর হবে না, কারণ আমরা যে নেট ইনকাম করছিলাম, ইনকাম স্টেটমেন্ট করছিলাম, সেখানে আমাদের কিন্তু নেট লস বের হয়েছিল। যখন প্রশ্নে নেট লস হয় তখন জেনারেল রিজার্ভ হয় না, তখন জেনারেল রিজার্ভে স্থানান্তর করা যায় না, কারণ যেখানে প্রফিট হয় না সেখানে আমরা সাধারণ সঞ্চিতিতে টাকা কীভাবে স্থানান্তর করব। যার কারণে পর্যাপ্ত টাকা না থাকাতে আমরা সাধারণ সঞ্চিতিতে স্থানান্তরের যে এন্ট্রিটা আছে সেটা দিব না, সেটা সরাসরি জেনারেল রিজার্ভটা লিখব। তার সাথে রিটার্ন আর্নিং অ্যাট দ্য ইন্ড 1430, অর্থাৎ রিটার্ন আর্নিং করে আমরা রিটার্ন আর্নিং অ্যাট দ্য ইন্ড 1430 যেটা পাইছি সেটা যোগ করে দিব। যোগ করে দেওয়ার পরে বাইরে আসবে 11,430। এরপরে কারেন্ট লাইবিলিটিসের মধ্যে ক্রেডিটর্স যেটা আছে সেটা বসাই দিলাম। এরপরে প্রভিশন ফর ট্যাক্সেশন আগের যেভাবে দিছি 10,000-এর সাথে 5,000 যোগ করে, কারণ আমাদের প্রশ্নের ভিতরে বলছে যে ট্যাক্সেশন প্রভিশন ইজ টু বি ইনক্রিজ বাই টাকা 5,000। তাহলে ট্যাক্সেশন প্রভিশনের মধ্যে এখানে আমাদের একটা আগে থেকে আছে 10,000, এরপরে আরও 5,000 টাকা ইনক্রিজ করতে বলে মোট 15,000 টাকা। এরপরে প্রপোজ ডিভিডেন্ড, এটা তো আমরা রিটার্ন আর্নিংয়ে বের করে দেখাইছি। প্রস্তাবিত লভ্যাংশ কীভাবে বের করে, শেয়ার ক্যাপিটাল থেকে কলস ইন এরিয়া মাইনাস করে যেটা থাকে সেটার উপরে 10% প্রয়োগ করছে, 2950 প্রপোজ ডিভিডেন্ড বা প্রস্তাবিত লভ্যাংশ। এবার সবগুলো 2950 লিখার পরে এই সবগুলো যখন যোগ করব তখন আমাদের 19,980 টাকা বের হবে। 19,980 টাকার সাথে আমাদের রিটার্ন আর্নিংয়ের 11,000, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের 11,430 এবং পেইড অফ কল্ড অফ ক্যাপিটাল থেকে যেটা বের হয়েছিল 29,500 যোগ করলে 7,910। এটা হবে টোটাল লায়াবিলিটিস অ্যান্ড অনার্স ইকুইটি। এরপরের অংশে আমরা অ্যাসেটসের পরিমাণ দেখাবো। অ্যাসেটসের মধ্যে প্রথমে ফিক্সড অ্যাসেটস প্ল্যানটা লিখবো। আমাদের প্রশ্নের ভিতরে কিন্তু প্ল্যান দেওয়া আছে, দেখো 8,000 টাকা। ফিক্সড অ্যাসেটস বলতে একটাই আছে, এখানে 8,000 বসাই দিলাম। লং টার্ম ইনভেস্টমেন্টের মধ্যে ইনভেস্টমেন্ট আছে আমাদের প্রশ্নে, আমরা যদি প্রশ্নে দেখি ইনভেস্টমেন্ট কত আছে, দেখো ইনভেস্টমেন্ট আছে 10,000, সেটা বসাই দিলাম। বসানোর পরে এরপরে আমরা কারেন্ট অ্যাসেটসগুলো লিখবো। কারেন্ট অ্যাসেটসের মধ্যে ক্যাশ এট ব্যাঙ্ক, ডেটর্স আছে। ক্যাশ এট ব্যাঙ্ক আমাদের প্রশ্নের ভিতরেই আছে, আমরা যদি প্রশ্নে খেয়াল করি ক্যাশ এট ব্যাঙ্ক আছে 20,830। এরপরে ডেটর্স আছে আমাদের 14,200। এই ডেটর্সের উপর আবার 2 নাম্বার সমন্বয় আছে, মেক এ প্রভিশন অফ 20% অন ডেটর্স ফর ব্যাড ডেপ্ট। তাহলে আমরা ক্যাশ এট ব্যাঙ্ক লিখার পরে ডেটর্সটা প্রথম করে লিখবো, কারণ এটার সাথে সমন্বয় আছে। 14,200 20% করে দেখো 2840, এটা মাইনাস করলে 11,360। তারপরে ক্লোজিং স্টক আছে, আমরা যদি প্রশ্নে দেখি ক্লোজিং স্টক 1 নম্বর সমন্বয়ে 10,000, আর একটা আছে গুডস অন কনসাইনমেন্ট 720। এগুলো কিন্তু কারেন্ট অ্যাসেটস। ওকে,
তো এই দুইটা আমরা বসানোর পরে টোটাল কারেন্ট অ্যাসেটস 42,910, সেটা প্ল্যান্ট অ্যাসেটস 8,000 এবং লং টার্ম ইনভেস্টমেন্ট 10,000 যোগ করলে 60,910 টাকা হবে টোটাল অ্যাসেটস, যেটা লাইবিলিটিস অ্যান্ড অনার সিকিউরিটির সাথে মিলে গেছে। একটা নোট দেওয়া আছে, জেনারেল রিজার্ভে 5,000 টাকা স্থানান্তরের কথা বলা থাকলেও পর্যাপ্ত তহবিল না থাকায় জেনারেল রিজার্ভে কোনো টাকা স্থানান্তর করা হলো না। অর্থাৎ আমাদের যেহেতু নেট লস আসছে, তা আমরা কিভাবে স্থানান্তর করব, সেজন্য এই যে প্রশ্নের ভিতরে যে জেনারেল রিজার্ভে 5,000 টাকা স্থানান্তর করতে বলছে, ট্রান্সফার টাকা 5,000 জেনারেল রিজার্ভ, এটা স্থানান্তর করা যাবে না। এই ছিল পার্ট 2। বুঝে বুঝে করবা, টেনে দেখবা না। যদি বুঝে বুঝে করো, খাতা কলমে একটু প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ অঙ্কটা ইজি হয়ে যাবে। এ ধরনের অনেক অঙ্ক আসে, এই একটা অঙ্ক বুঝলে তোমরা অনেকগুলো অঙ্ক বুঝবা। আগামী ক্লাসের নতুন কোনো অঙ্ক নিয়ে আমরা হাজির হব। সবার প্রতি শুভকামনা রইল, এবং ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর আমাদের কোর্সে যদি যুক্ত হতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে মেসেজ দিলেই কোর্সের ডিটেলস জেনে যাবা। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।